আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজে ভালো আছি। তবে এই যে একটা বিষয়, যেহেতু বর্ষাকাল চলতেছে আর কি, এই বর্ষাকালের সময় অর্থাৎ সামনে যেহেতু আরও 2 মাসের মতো বর্ষা আছে, মানে বৃষ্টি হতে পারে। এমন তো সময় আপনারা যদি ঘাস রোপণ করেন এতে লাভবান হবেন, কারণ খরচটা কমে যাবে। দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে আপনার বৃষ্টির পানি যদি হয়, সার বিষ কম লাগে, আর আপনার হচ্ছে সেচ দেওয়ারও ঝামেলাটা থাকে না আর কি। মানে সেচের পানি এবং সার বিষের খরচটা দুটাই কমে আসে। এই জন্য একটা জিনিস করতে হবে, যেহেতু আমি এর আগে বলছিলাম একটা ভিডিওতে, যে হচ্ছে আপনি কোন জমিতে কোন ঘাস রোপণ করবেন, এরকম একটা ভিডিও দেওয়া আছে দেখেন। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই সময়টাতে আপনি যদি ঘাস রোপণ করেন, তো আপনার জন্য কোন ঘাসটা উপযুক্ত, মানে আপনার নিজের জন্য ঘাসটা কোন উপযুক্ত, তো এই বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার যদি 2-1টা গরু হয়, অর্থাৎ দেখা যাচ্ছে সবারই তো ঘাস কাটার মেশিন থাকে না, যেটা কারেন্টে বলেন বা মোটরে বলেন, যেটাই বলেন আপনি, মানে 2-1টা গরু পালার জন্য তো আসলে মেশিন কেনা সম্ভবও না। কারণ ওরকম অ্যাবিলিটি যদি থাকে তাহলে গরু 2-3টা থাকবে না, আরও বেশি হবে। তো এর জন্য যেহেতু আপনি হাতে কাটেন, অথবা যে মেশিন বটিগুলো আছে, আমরা যেটাকে বলি ঘাস কাটার বটি যেটা বলি আর কি, এটা দিয়ে যারা কাটেন বা অন্য অন্য উপায়ে যারা কাটেন, অর্থাৎ মেশিনের মাধ্যম ছাড়া যারা কাটেন, তারা যে ঘাসটা রোপণ করবেন সেটা হচ্ছে এই সময়তে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে আমি এই যে আমার পিছনে যে ঘাসগুলো দেখতেছেন, এটা হচ্ছে 2 রকম ঘাস আছে আমার এই এক জমিতে। 2 রকম ঘাস আছে, কীরকম সেটা বলি। এই দেখেন, এই ঘাসটা কত লম্বা দেখতেছেন, এই ঘাসটা মোটামুটি আমার সাইজের থেকেও অনেক বড়। আর এই ঘাসটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে মোটামুটি আমার থেকে ছোট ঘাস। তো 2টা ঘাস রোপণ করার উদ্দেশ্য আমি আসলে দেখতে চাইছিলাম যে কোন ঘাসটা ভালো হয় বা আমার জন্য উপকার আসে, মানে আমার জন্য সহজ হয়। তো একটা বিষয় যেটা দেখলাম, এই ছোট ঘাস যেটা আছে আর এই বড় ঘাস যেটা আছে, দুটার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। এই ঘাসটা অনেক লম্বা হয়, বড় যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটা অনেকটা লম্বা হয়। লম্বা হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি যদি 5 থেকে 10 দিন লেট করি কাটতে, তাহলে এই ঘাসটা গোড়াটা হচ্ছে অনেক শক্ত হয়ে যায়, যার জন্য গরু খাইতে চায় না, আবার কাটতেও সমস্যা হয়। আর এই ঘাসটা যেটা, এটা হচ্ছে অনেক নরম ঘাস হয়, যার জন্য আমার কাটতেও সুবিধা হয়, গরু খাইতেও মানে খায়ও ভালো। যেহেতু আমার মেশিন নাই, কারণ অত ছোট হয় না, অত কুচি করা সম্ভব হয় না হাতে, এর জন্য এই ঘাসটা লাগানো আমি বেটার মনে করি। তবে এটার আসলে জাতটা কি, এই জাতটা আমার জানা নাই, যেহেতু দোকানদারকে বললে অনেক সময় দিবে, আপনাকে বোঝায় বললে দিবে। তো এই জাতটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বড় ঘাসের থেকে এই ছোট ঘাস লাগানো লাভ বলতে, এই দেখেন, এটা হচ্ছে সাইজ দেখেন, এটা হচ্ছে পাতাগুলো দেখেন, এটারও পাতাগুলো দেখেন, আর এইগুলারও পাতা দেখেন। এই দেখেন, খুব একটা বেশি পাতা নেই, খালি শুধু ডান্টি আর কি, যেটা কুশুলের মতো ডান্টি হয়ে গেছে আর কি। এর জন্য এটার থেকে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার লাভ কি, সময় কম, কাজ কাটতে সহজ, গরু খাবে ভালো। এতে আপনার দেখা যাচ্ছে যে ফেলে দিতে হবে কম, কারণ এগুলো হচ্ছে বড়গুলো, যেগুলো হচ্ছে ডান্টি হয়ে যায়, অর্থাৎ যেগুলো হচ্ছে ডগা, ওইগুলো খেয়ে ফেলে। আর এই গোড়ার থেকে যেগুলো আছে এগুলো গরু খায় না, এগুলো ফেলে দিতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘাস এগুলাই বেটার, এই ছোটো জাতের ঘাসগুলো বেটার। তবে এটা জাতটা আমার জানা নাই, আপনি এটা জেনে নেবেন ভালো করে। তো এই সময়টা তো অবশ্যই ঘাস বেশি বেশি লাগাবেন, যেহেতু বর্ষাকাল, আপনার খরচ কম হবে, কষ্ট কম হবে। খড়ের থেকে চেষ্টা করবেন ঘাস খাওয়ানোর বেশি, এতে আপনার অধিক পরিমাণে লাভ হবে। তো এই জাতটা সবাই নির্বাচন করার চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে কোনো ব্যক্তিগতভাবে চয়েস থাকে না এই জাতের থেকেও ভালো জাত আছে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।